তুই যা ঘুম আমি। কি হয়েছে তোর? কি হইব? সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ। কিসকু ভাই ফোন দিছে। কর কথা কর। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই। হ্যাঁ ভাই আমার লাগেই তো। কথা কইবেন? ভাই সালাম। কি কইলেন ভাই? কেমন রে এটা? ভাই আমি আইতেছি, অক্ষরে আইতেছি। কি? তুই যা, বাইরে যান রাখবো। হয়েছে কি? কইতেছি তুই যা যা, তুই যা তো। আরে যা না অঙ্কু। রমিজা, তোর কতবার কমু তুই মাল খায়া কোনো পাড়ার মধ্যে থাকবি না, ডিউটি দিবি না, বুঝছিলাম? জি স্যার। তোর মনে আছে এর আগে তোর কারণে এই বাড়ির মধ্যে একটা চুরি হয়েছিল? মনে আছে স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার, আর কোনোদিন মাল খাই ডিউটি করবো না স্যার, আমার বউয়ের কসম স্যার। এই কথা তুই আগেও কইছিলি। রাতের বেলা আমি একজনটাই দেখছি। রমেশ বাইরে যা। কি রে মামদার বলা, তোর ফোন বন্ধ কে? ভাই কালকে মোবাইলে চার্জ দেওয়ার টাইম পাইনি, কিন্তু ভাই এটা কেমনে কি হইলো আমি তো কিছু বুঝতেছি না। আমি নিজে রবিউল রে ভাই। জানি তুই যদি রবিউলের লগে শেষ পর্যন্ত থাকতি তাহলে এই ঘটনাটা ঘটতো না, কিন্তু রমি যেভাবে কইল আমারে, গেট তো ওই খুলছে, গাড়ি তো গেট দিয়ে ভিতরে ঢুকছে, তারপর রমেশ গেট লাগায় আর চেয়ারে বয়ে গেছে, গাড়ি তো ভিতরে আয়া গ্যারেজে ঢুকবো, তো গ্যারেজে ঢুকছে, তো যা ঘটনা তো গ্যারেজেই ঘটছে। এইটা কেমনে ভাই? গাড়ি গেটের ভিতরে ঢোকার পর তো গাড়ির মধ্যে রবিউলরে আমি মরা পাইলাম, গ্যারেজে তো আর কেউ আসছিল না, আমি একাই আসছিলাম। আমিও তো ওইটাই ভাবতেছি, মাগার এই জায়গায় অরেও সাটাই দিচ্ছে, টাকাও নাই। কি কোন ভাই? টাকা পান নাই? তাইলে তো ভাই রবিউল রে টাকার জন্য মারছে ভাই। আমি বুঝতেছি না ভাই, মাথায় খেলতেছে না কিছু। এটা কি হইলো ভাই, আমি কিছু বুঝতেছি না ভাই। এখন কি হলো কি হলো? তোমার পিছনে যে লোক আছে তুমি বুঝো নাই? বিশ্বাস কর কাশেম, আমি যদি টের পাইতাম। একে একে ভাই ভাই বিশ্বাস কর ভাই, আমি নিজের সব দিকে নজর রাখছি। আমরা এনে গেছি, টাকাটা নিছি, মাল চালান দিছি, গাড়ির চাবি দিছে, গাড়ি বদলাইছি, গাড়ি স্টার্ট দিয়ে থেকে গায়ে পড়ছি। কোনো রকমের যদি ফেও দেখতাম, কোনো যদি ঝামেলা দেখতাম, আমি এনে লাশ ফলাই দিতাম না ভাই। তুমি চালান ধরা পড়ছে। কস কি তুই?